স্ক্রিপ্ট অনুযায়ী বলার কথা ছিল নিকুঞ্জ ভ্যালি খুবই সুন্দর। মাত্র 2000 টাকায় সুন্দরবনের সব থেকে বেস্ট রিসোর্টগুলোর মধ্যে একটা। ফ্যামিলি ফ্রেন্ডলি প্লাস পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটানোর মতো দারুণ একটা জায়গা। কটেজের প্রতিটি কর্নার খুব যত্ন করে সাজানো, পরিচ্ছন্ন, পরিপাটি আর নান্দনিক। কিন্তু এগুলো ঠিক অতটা আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে না যতটা না গ্রাম, নদী আর মানুষের সাধারণ জীবন করে। আর গন্তব্য ঠিক আমাকে যতটা না টানে তার চেয়েও বেশি টানে সেই গন্তব্যে পৌঁছানোর পথ। তো চলেন আজকে আপনাদেরকে বলি যান্ত্রিকতাকে পাশে রেখে কিভাবে আপনাদের সুন্দরবন যাওয়া উচিত আর কেন এইভাবেই যাওয়া উচিত। আজকে আমাদের গন্তব্য যেহেতু নিকুঞ্জ ভ্যালি, তাই সেখানে কিভাবে যাবেন সেটা থেকে শুরু করি। যাওয়ার উপায় দুইটা। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মোংলা আসবেন। মোংলা পৌঁছানোর 2 কিলো আগে লাউডোবা ফেরিঘাট এসে রূপসা নদীর সৌন্দর্য দেখতে দেখতে নদী পার হবেন। সেখান থেকে রিসোর্টের রিজার্ভ করা অটো আপনাকে রিসিভ করে নিয়ে যাবে। যাওয়ার পথে দেখতে পারবেন কৈলাসগঞ্জ সহ দাকপের কয়েকটা গ্রামীণ হাটের সৌন্দর্য। কিন্তু এটা তো যারা রিল্যাক্স খুঁজে তাদের জন্য। রিল্যাক্সেশন তো আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাট্রাক্ট করবে না, তাই আমরা বেছে নিলাম অপশন 2। খুলনা থেকে বটিয়াঘাটা হয়ে চালনা, চালনা থেকে পদ্মারগঞ্জ পার হয়ে দাকপ, সেখান থেকে 20 কিলো পরেই আমাদের গন্তব্য। তো চলেন আপনাদেরকে বলি আপনারা কেন অপশন 2 বেছে নিবেন। খুলনা শহর ছাড়িয়ে যখন বটিয়াঘাটার দিকে যাত্রা শুরু হয় তখন দৃশ্যপট ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। শহরের কংক্রিট আর ব্যস্ততা পিছনে পড়ে যায়, সামনে খুলে যায় সবুজে মুড়ানো এক শান্ত পৃথিবী। বটিয়াঘাটার পথে চোখে পড়ে গ্রামীণ জীবনের সেই চিরচেনা দৃশ্য। মা তার ছেলেকে আদর মেখে গোসল করাচ্ছে কর্দমাক্ত কাদায় পা ডুবিয়ে মৃত এক নদীর তীরে। জেলে জাল ফেলেছে জোয়ারে ভেসে আসা মাছের আশায়। কর্দমাক্ত ঘাসগুলো খাওয়ার বৃথা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্ষুধার্ত গাভী। রাখাল তার গরুটিকে নিয়ে যাচ্ছে গোয়ালে। মৃত নদী, নষ্ট ফেরি, পাকা ধান, এত এত সৌন্দর্য যা বর্ণনা করতে করতেই জীবন চলে গেছে কত শত কবি সাহিত্যিকের। এই বটিয়াঘাটা আমাদের যাত্রার প্রথম ধাপ, যেখান থেকে শুরু হয় প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সংযোগ। সেখান থেকেই রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে কাতিয়া নাংলা পার হয়ে চলে আসি পানখালি ফেরিঘাট। নদী পার হয়েই ওই পারে চালনা। ফেরিতে সৃষ্টি হয় কত শত গল্প, কত শত মানুষের একটি ব্রিজের আক্ষেপ। সরকার যায় সরকার আসে, এই অঞ্চলের মানুষের খুলনায় পৌঁছানোর যে দুর্বিষহ কষ্ট সেইটা আর লাঘব হয় না। চানাচুর খেতে খেতে পৌঁছে যায় চালনা। এখানে গ্রাম যেন আরো শান্ত, আরো নির্ভার। চালনার পথে নদী আর খালের উপস্থিতি প্রকৃতিকে দেয় আলাদা এক মাত্রা। খুলনার যে কয়টা রাস্তা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক ফ্যাসিনেশন, তার মধ্যে চালনার এই রাস্তাটা একটা। এই রাস্তা ধরে যাওয়ার সময় দেখতে পারবেন বিস্তীর্ণ ধান ক্ষেত, এই শীতের দিনেও তাঁবুতে কাটানো মানুষের জীবন, অসহায়ত্ব আর সৌন্দর্যের এক অদ্ভুত মেলবন্ধন। চালনার এই রাস্তা ধরেই আমরা চলে আসি পদ্মারগঞ্জ খেয়াঘাট। এই নদী পার হয়েই আমরা পৌঁছে যাই দাকপ। এখানে পৌঁছানোর পরে প্রকৃতি নিজের পূর্ণ রূপ ধরা দেয়। এটা শুধু একটি উপজেলা নয়, এটা সুন্দরবনের দরজায় দাঁড়িয়ে থাকা এক জীবন্ত জনপদ। দাকপের বাতাসে আছে নদীর গন্ধ, মাটিতে আছে লবণাক্ততার ছোঁয়া, আর মানুষের চোখে আছে প্রকৃতির সাথে লড়ে বেঁচে থাকার গল্প। এখানকার গ্রামগুলো গড়ে উঠেছে নদী আর বনকে কেন্দ্র করে। জোয়ার ভাটা, নৌকা, মাছ ধরা আর সুন্দরবনের নীরব উপস্থিতি, সব মিলিয়ে দাকপের সৌন্দর্য একটু আলাদা, একটু গভীর। খাল, ধান ক্ষেত, প্রকৃতির নীরবতা, গ্রামের ব্যস্ততার মাঝ দিয়েই কখন যে এসে পৌঁছালাম নিকুঞ্জ ভ্যালি রিসোর্টে তা টেরই পেলাম না। মনে হলো যাত্রাটাই ছিল আসল অভিজ্ঞতা, আর নিকুঞ্জ ভ্যালি ছিল সেই যাত্রার একটি শান্ত ঠিকানা। শহরের কোলাহল পিছনে রেখে প্রকৃতির বুকের ভিতরে এসে আজকের মতো থামলাম এখানে। বাকি গল্পগুলো প্রকৃতি নিজেই বলবে। দাকপ উপজেলার সুন্দরবনের ঢাংমারি নদীর পাশে এক রিসোর্টে ঘুরতে আসা 2 পর্যটক ও রিসোর্ট মালিককে ধরে নিয়ে গেছে জলদস্যুরা। রাজনৈতিক অস্থিরতার কারণে সুন্দরবন এখন অতটা সেফ না, তাই যাওয়ার আগে অবশ্যই রিসোর্ট থেকে সেফটি ইনশিওর করে নেবেন। যত কম ভেতরে যাওয়া যায় বনের, সেদিকে লক্ষ্য রাখবেন। বাংলাদেশ পর্যটন খাতের অবস্থা এমনিই সংকটাপন্ন, এর ভিতরে আবার ডাকাতের উৎপাত।